আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা রান্না করব লেয়ার মুরগি। চলুন কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি লেয়ার মুরগি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার তেলে করে বসিয়ে তেল গরম দিয়ে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম। এগুলা হালকা ভেজে এবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ সহ আর একটু ভাজবো। ভেজে বাকি মশলাগুলো তৈরি করে নেব। একটু তেলে নেব শুকনা মরিচ, জিরা, একটু মেথি আর একটু মৌরি। এবার আমি আদা রসুন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আদা রসুনগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি মাংসতে লবণ হলুদ মেখে নেব। এভাবে মাংসতে লবণ হলুদ মেখে রান্না করলে মাংসের কালারটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আর এক ছিলকা লেবু চিপে দিচ্ছি। এবার আমি গুঁড়ামরিচ দিয়ে দিলাম। গুঁড়ামরিচ দিয়ে মশলার সাথে একটু ভেজে নিলাম। নিয়ে এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে ভেজে নেব। ভেজে যে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো সহ আর একটু কষাবো। কষিয়ে এবার একটু গরম পানি দিয়ে দিলাম, কারণ লেয়ার মুরগি তো অনেক শক্ত হয়, গরম পানি না দিলে হবে না। গরম পানি দিয়ে রান্নাটা করতে হবে। এবার একটুকু পানি দিয়ে আমি কষাবো। ভালো মতন কষিয়ে আমি কয়েক পিস আলু দিব। এই যে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখান দিয়ে ডিম হয়েছে, ডিমগুলো দিয়ে দিলাম। এক সাইড দিয়ে ডিমগুলো বসিয়ে দিলাম। আগে ডিমগুলো দিবেন না, আগে ডিম দিলে ডিম ভেঙে দিলে মশলা নষ্ট হয়ে যেতে পারে। কষানো হয়ে গেলে ডিম দেওয়া লাগে। এবার ডিম দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আর একটু গরম পানি দিয়ে দিব। এই যে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি আরও কিছু গরম পানি মিক্স করে দিলাম। দিয়ে এবার রান্নাটা শেষ করব ঢাকনা দিয়ে। আরও 20 মিনিট রান্না করে আমি নামিয়ে নেব। চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখেছি। এই যে আমাদের লেয়ার মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। যদি আমাদের রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।